हेलो व्हाट्सअप कैसे हो भाई लोग। ফাইনালি আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগ চলে আসছে। অনেক অনেক প্ল্যানিং করার পরে আজকে দুই বন্ধু যাচ্ছি আমাদের বাংলাদেশের আলোর কোল দুবলাস্তরে আমাদের আমরা স্টে করবো 10 থেকে 15 দিনের মতো। ইচ্ছা আছে বাট দেখা যাক কতদিন থাকতে পারি। তো এই যতদিন ওখানে থাকবো সুন্দরবন আমাদের বাংলাদেশের প্রাণ, তো সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যাচ্ছি আমাদের যে গন্তব্যস্থল, তার জন্য যে আমাদের লঞ্চ রয়েছে সেটাই যাচ্ছি। তো সেখানে গিয়েই বাকি কথা হবে। আপনারা আমাদের ট্যুরটা এনজয় করবেন এটাই আশা করি। আর বাকি কথাবার্তা সব আমাদের যাত্রাপথে আপনাদের সাথে হবে। তো ততক্ষণ ওয়েট করুন, দেখতে থাকুন আমাদের ফার্স্ট ব্লগ। তো ফাইনালি আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত আমাদের লঞ্চ ঘাটে, যেখান থেকে আমরা সুন্দরবন দুবলাস্তরের দিকে রওনা দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে লঞ্চ এখানে স্টে করছে, সবাই সবার কাজের জন্য এখানে স্টে করছে। তো আপনাদের একটা জিনিস দেখাই, এখানে একটা ট্রলার দেখতে পাচ্ছেন, এখান থেকে লেবাররা বস্তা আনলোড করতেছে। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই বস্তাগুলোর ভিতরে কি এমন রয়েছে যে এত বস্তা এক জায়গায় বা গাড়ির পরে গাড়ি বস্তাগুলো লোড করা হচ্ছে। আমি আপনাদের এই কোশ্চেনটা অ্যান্সারটা দিয়ে দিই। তো এইগুলোর ভিতরে রয়েছে শুকনা মাছ, যেটা অনেক পপুলার, অনেক পছন্দ করে থাকে। পার্সোনালি আমি পছন্দ করি বাট এইভাবে না। তো যাই হোক, এগুলোর ভিতরে শুকনা মাছ রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাড়ি যেগুলো রয়েছে সবগুলো এভাবে ফুল কোয়ান্টিটি লোড হবে। লোড হওয়ার পর এটা সন্ধ্যার টাইমে এখান থেকে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যেমন সৈয়দপুর, রংপুর, তিস্তা, চট্টগ্রাম, এদিকের লোক এগুলো বেশি পছন্দ করে বা ওইখান থেকে ইম্পোর্ট করা হয় বাইরের দেশগুলোতে, তো সেখানে চলে যাবে। সেই জন্য এগুলো লোড হচ্ছে। তো আরেকটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই, আমরা এখানে যখন আসছি আস্তে আস্তে আমরা দুই বন্ধু চিন্তা করতেছিলাম যে আপনাদের সাথে সুন্দরবনের ব্লগ শেয়ার করবো দুবলাস্তরের। তো 2টা ব্লগ দিতে চাইছিলাম, আমাদের ইচ্ছা ছিল। তারপরে আমার বন্ধু বলল যে যেহেতু লং ট্যুর, তো আমরা এটা 2টা ব্লগে শেয়ার না করিয়ে না এরকম আমরা ভাবছিলাম যে কমপ্লিট করতে পারবো না আসলে 7 দিন বা 10 দিনের জন্য। তো এই জন্য এটা কমপ্লিট করা আসলে ইম্পসিবল হয়ে যাচ্ছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করা, এবং ভিডিওগুলো বড় হয়ে যাবে অনেক। তো আমরা দুইজন আসার পথে ডিসিশন নিলাম যে আমরা আসলে এটি মনে করেন আমরা 7 দিন বা 10 দিনের একটি চ্যালেঞ্জ নিব। ম্যাক্সিমাম মনে হয় যে 10 দিনেরই চ্যালেঞ্জ নিতে পারি, কারণ আমরা লং ট্যুর প্ল্যান করছিলাম, তো সেটা 10 দিনেরই হতে পারে। তো আমরা 10 দিনে আপনাদের দেখাবো আমাদের সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা সুন্দরবনে কি কি করছি বা কোথায় কোথায় ঘুরছি, কি কি পরিবেশ সুন্দরবনে আছে, জেলেরা কিভাবে মাছ ধরে, সেগুলো কিভাবে শুকানোর পরে সেগুলো কিভাবে ইম্পোর্ট হচ্ছে, সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা মনে হয় অনেক এনজয় করবেন ভিডিওটা দেখে। তো সম্পূর্ণ ভিডিও বা 10 দিনের চ্যালেঞ্জ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী পার্টগুলো আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যান এবং দেখে এনজয় করতে পারেন বা জানতে পারেন যে আমাদের বাংলাদেশের সব থেকে প্রাণ যেটা বলা হয় সুন্দরবন, সেটা ভিতরে কি রয়েছে বা সেখানে মানুষ গিয়ে কি করে, সবকিছু আপনারা ভিডিওতে ক্লিয়ারলি দেখতে পাবেন। তো দেখা হচ্ছে ভিডিওতে। এখনো ফার্স্ট ব্লগ অনেকটাই বাকি, মাত্র লঞ্চ ঘাটে আসছি এখন। এখান থেকে কখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হবে, পথে দেখা হবে, পথের সৌন্দর্য আপনার সাথে শেয়ার করব। তো টাটা, দেখা হবে সুন্দরবনে যাওয়ার সময়। আমাদের লঞ্চটি ছাড়ছে মাত্র। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ, জাস্ট অসাম। শুধুমাত্র এই ভিউটার জন্য আমরা
10 দিনে নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি শুধু এই ভিউটা পাওয়ার জন্য। এর থেকে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন দুবলাচলে যাওয়ার টাইমে। দেখাবো সবকিছুই আপনাদের, ভগবান সহায় থাকলে অনেক কিছুই দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ একটি ভিউ, অসাধারণ। এর থেকে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা আমাদের খুলনার একটি ঐতিহ্যবাহী রূপসা ব্রিজ। তো আমাদের লঞ্চটি মাত্র ছাড়ছে দুবলাচরের উদ্দেশ্যে। তো আমরা জাস্ট বের হলাম, জাস্ট ভিউটা উপভোগ করছি আমরা 2 বন্ধু মিলে। Good morning guys, this is the final view of Sundarban and this is the golden morning. We are in the Sundarban guys. Just a view. Just ভিউটা দেখেন আপনারা, এটা সকালের সুন্দরবন। আমরা জাস্ট মাত্র পৌঁছলাম এখানে। যে ফাইনালি আমরা ঢুকছি সুন্দরবনের ভিতরে। দেখতে পাচ্ছেন রৌদ্রের জল একটি সকাল। এই যে সুন্দরবনে ঢোকার মেইন রাস্তার। এখন জাস্ট কিছু সিনেমেটিক ভিউ বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন।